ঈদের 2 রাকাত নামাজ এখন সরাসরি আপনাদেরকে আদায় করে দেখাবো, কারণ ঈদ 1 বছর পর পর আসে। এজন্য ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজে কি কি পাঠ করতে হয়, বিশেষ করে ঈদের নামাজের তাকবীরগুলোর সময় হাত কিভাবে উঠাতে হয়, কিভাবে চাড়তে হয়, কিভাবে বাঁধতে হয়, তা অনেকেই জানেন না বা অনেকেই ভুলে যান। এইজন্য ঈদের নামাজ এখন সরাসরি আপনাদেরকে আদায় করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ যারা জানেন না শিখে নিতে পারবেন। আর শেয়ার করে দিলে হাজারো লাখো কোটি মানুষ ঈদের নামাজ সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে, আপনারা অনেক নেকিও পেয়ে যাবেন। তো এখন আমি ঈদের নামাজ সরাসরি আদায় করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম ঈদের নামাজ পড়ার জন্য ওযু সহ পবিত্র হয়ে যখন আপনি ঈদগাহে যাবেন, তখন ঈদের নামাজের নিয়ত করতে হবে। আপনি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ার জন্য ঈদগাহে গিয়েছেন, সেটা তো আপনার অন্তরে রয়েছে, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। মুখে উচ্চারণ করে এক্সট্রা নিয়ত করার কোনো প্রয়োজন নেই। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ শুরু করতেছি, আপনারা দেখতে থাকুন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. الله أكبر الله أكبر الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر.
اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলাম। অতিরিক্ত তাকবীর বললাম প্রথম রাকাতে 3টি এবং দ্বিতীয় রাকাতে 3টি, মোট 6টি অতিরিক্ত তাকবীর বললাম। আমাদের এই ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং আমাদের দেশের ভিজ্ঞ উলামায়ে কেরামের মতে অতিরিক্ত তাকবীর প্রথম রাকাতে হবে 3টি এবং দ্বিতীয় রাকাতে হবে 3টি। তবে এই অতিরিক্ত তাকবীর নিয়ে অনেকগুলো মত রয়েছে। আপনি যে মত অনুসরণ করেন সেটার উপর আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই। তবে প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো বলার নিয়ম হলো, আপনি যখন সানা পাঠ শেষ করবেন, ইমাম সাহেব সানা পাঠ করা শেষ করবেন, এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, ছেড়ে দিবেন। এরপরে দ্বিতীয়বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আপনি হাত উঠাবেন, ছেড়ে দিবেন। এরপরে ইমাম সাহেব তৃতীয়বার আল্লাহু আকবার বলবেন, আপনি হাত উঠাবেন, হাত বেঁধে নেবেন। শেষ প্রথম রাকাত। এরপরে দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। এরপর 3 বার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, অতিরিক্ত 3টি তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত উঠাবেন, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত উঠাবেন, ছেড়ে দিবেন। এবং 4 নম্বর বার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, তখন এই 4 নম্বর তাকবীরটা আর অতিরিক্ত তাকবীর না, সেটা হচ্ছে রুকুর তাকবীর। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, ওই 4 নম্বর তাকবীরের সামনে আপনি হাত উঠাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার শেয়ার করে দিলে ইনশাআল্লাহ হাজারো লাখো কোটি মানুষের উপকারে আসবে।